আজকের সকালটা সুন্দর, তাই না? তবে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা। কেন ঠান্ডা ঠান্ডা? ওই যে রাতে বৃষ্টি হয়েছে, তাই আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা। সব কিছু মনে হয় ধুলো জঞ্জাল থেকে প্রকৃতিটা সুন্দর দেখা যাচ্ছে। ফারিস থেকে নিয়ে শুয়ে আছি। খাবার খাওয়ার পরে খেলতেছে, তাই একটু সময় ক্যামেরা বন্দি করলাম। ফারিসটা খেলতেছে। ও খাওয়ার পরে রুমালটা ওর মুখে আছে, সুন্দর খেলতেছে, কিউট বেবি। এখন ওকে ওষুধ খাওয়াবো। কদিন থেকে না ফারিস্তার খুব সমস্যা দিচ্ছে, ওর সর্দি হচ্ছে, তারপর আমাশা হচ্ছে। আর একটা জিনিস তোমরা সবাই বলো তো, খাওয়ার পরে ফারিস্তা কেন হিচকি তোলে? আমাকে কেউ বলবে? একটু বলিও তো কী কারণে এই হিচকিটা ওঠে। ফারিস্তা, দেখো দেখো ফারিস্তা মুখে জানি কি খাচ্ছে। ওর মুখে কিন্তু কিচ্ছু নাই, অনবরত ও চাবাইতে থাকে, খাইতে থাকে। জানি না ও কি খায়। ফারিস্তাকে নিয়ে একটু খেলা করলাম, খেলা করার পরে ফারিস্তাকে ওষুধ খাওয়াবো। এখন ওকে ওষুধ খাওয়াবো। ওর এখানে তাহলে ও খুব হাসে, তাই ওকে আমি একটু হাসানোর চেষ্টা করছি, বাট একটু হাসলো, হাসার পর আর হাসতেছে না। তাই ফারিস্তাকে এখন ওষুধ খাওয়াই, তারপর ফারিস্তার গোসলের জন্য ফারিস্তাকে রেডি করব। আমার পুচকি মাটা। এখন আমি ফারিস্তাকে ওষুধ খাওয়াবো। এই জিনিসটা নাকে ইউজ করব। তবে ফারিস্তার জিন সিরাপটা খুব আনন্দের সহিত মজা করে খায়। তবে নজর মিষ্টিটা একটু সমস্যা করে, কারণ ওটা একটু ঝাঁজ হয়তো, সেজন্য ও নাকে দিতে ধরলে প্রচুর কান্না করে। তবে জিন সিরাপটা ও আনন্দের সহিত খায়। এখন এই ড্রপটাকে আমি ক্লিন করব। ক্লিন করে রেখেছিলাম আমি, তবে আবার একটু ক্লিন করতে হবে। ক্লিন করে তারপরে ওষুধটা নেব। ড্রপটা আমি ক্লিন করে নিচ্ছি, নিয়ে ওষুধটা নিলাম। এখন ওষুধটা আমি নিয়েছি 2.0 পর্যন্ত। ছোটো বাচ্চাদেরকে এইটুকুই খেলাবে, আমার খাওয়া লাগবে। আমার বাবুর বয়স এখন 3 মাস, তবে ওকে আমি এইটুকুই করে দিই। দেখেন ফারিস্তা ওষুধটা কত আনন্দের সহিত খাচ্ছে। তবে নজমিস্টটা দিলে খুব কান্না করবে। আপনারাই দেখেন, আর একটু কান্না করলো, তবে আনন্দের সহিতই খাচ্ছে ওষুধটা। এখন ওকে আমি নজমিস্টটা অ্যাপ্লাই করব। নজমিস্টটা অ্যাপ্লাই করার সময় দেখবেন ফারিস্তার মুখের রিয়াকশনটাই দেখবেন, ও কতটুকু কান্না করে না না করে। নজমিস্টটা ফারিস্তাকে এখন নাকের ড্রপটা দিব। নাকের ড্রপটা ইউজ করার আগেই বাটনটা অবশ্যই খুলে নিতে হবে, তারপরে ওই উপরের মাথাটা খুলে নিতে হবে। ভালো করে আমি ক্লিন করেছিলাম, করে এখন ফারিস্তাকে দিব। ওর মুখের রিয়াকশনটাই দেখেন যে ও কান্না করতেছে, মানে ও এই ওষুধটা একদম পছন্দই করে না। এখন বড় একটা বলের মধ্যে ঠান্ডা পানি নিয়েছি। সবসময় আমি পানিটা রোদে দেই, তবে আজকে আবহাওয়া ঠান্ডার কারণে পানিটা রোদে দিতে পারলাম না। তবে ফারিস্তার পানিতে আমি কী কী ইউজ করি সেগুলো আপনাকে আগে দেখাচ্ছি, বা ফারিস্তাকে কী দিয়ে গোসল করাই সেগুলো দেখাচ্ছি। এটা ফারিস্তার কিউট নরম সফট জাল, এটা দিয়ে ওর শরীর পুরোটা ওয়াশ করি। আর স্যাভলন, তারপর শ্যাম্পু, এগুলো ওর পানিতে দিব। আর এইটা হচ্ছে ফারিস্তার কিউট সাবান, জনসন সাবান, এটা দিয়ে ও গোসল দেয়। স্যাভলনটুকু আমি পানিতে দিলাম, দেওয়ার পরে এটাও একটু ধুয়ে নিলাম পানিতে, জানি কোনো জীবাণু থাকে না। এখন একটু শ্যাম্পু দিব। শ্যাম্পু দেওয়ার কারণে পানিটা একটু ফেনা ফেনা হবে, বেশি দিব না, জাস্ট অল্প একটুই দিব। একটু ফেনা ফেনা হবে, তখন সুন্দর হবে, ওখান থেকে একটা সুন্দর স্মেল হবে। আগে আমি কদম ব্র্যান্ডটা ইউজ করতাম, তবে আমি মনে করি ওটার থেকে এটাই বেটার, সেজন্য এটাই ইউজ করতেছি এখন। অন্য তো যার যেটা ভালো লাগে, যার শরীরে যেটা ইউজ করা যায়। এখন ঠান্ডা পানিতে গরম পানি অ্যাড করব, করার পরে ফারিস্তাকে গোসল করাবো। এই যে ফারিস্তা বুড়ির গোসল শেষ। এখনও গোসলটা দেখাইলে না, কারণ গোসলের সময় প্রচুর কান্না করে। তবে যখন কান্না করবে না তখন ওর গোসলটা দেখাবো। এখন ওকে কি কি প্রোডাক্ট দিব, এই যে মেরিল বেবি বেবি ক্রিম, এটা ওর মুখে অ্যাপ্লাই করব। আর এটা অয়েল ওর হলো শরীরে অ্যাপ্লাই করবো। আজকে ঠান্ডা তো, সেজন্য ওকে লোশন দিচ্ছি না। আর এই যে কদম ব্র্যান্ডের পাউডারটা, তবে কদম ব্র্যান্ডের পাউডারটা আমার কাছে বেস্ট লাগে। কাজল নিলাম, তবে ফারিস্তা এত কান্না করতেছিল যে কাজলটা আর দেওয়াই হলো না। তারপরে
ফারিস থেকে ঘুম দিলাম, অবশেষে ঘুমালো।